দর্শক বন্ধুগণ সকলকে সাধক জীবন চ্যানেলে স্বাগত জানাই। জয়গুরু। আজকে শ্রী শ্রী সদ্গুরু সংঘ কুলদানন্দ ব্রহ্মচারী রচিত গ্রন্থ থেকে পাঠ, চতুর্থ খণ্ড। গয়াতে আকাশগঙ্গা পাহাড়, রঘুবর বাবা শেষ চক্র সংগ্রহ। বিকালবেলা নন্দলাল বাবুর সহিত আকাশগঙ্গা পাহাড়ে গেলাম। সিদ্ধ রঘুবর বাবাজিকে দর্শন করিয়া প্রণাম করিলাম। তিনি আমার পরিচয় পাইয়া খুব আদর করিয়া বসাইলেন এবং আশ্রমটি দেখাইলেন। সমতল প্রায় 2 কাঠা 2.5 কাঠা জমির উপর আশ্রম। গোদাবরীর রাস্তা হইতে 3-4 মিনিট উত্তর দিকে চলিয়া বামে মুরলী ও দক্ষিণে আকাশগঙ্গা পাহাড়। কতকগুলি সিঁড়ি ভাঙিয়া উভয় পাহাড়ের সন্ধিস্থলে আকাশগঙ্গা পাহাড়ের পশ্চিম গায়ে বাবাজির আশ্রমে প্রবেশ করিলাম এবং মহাবীরজির প্রকাণ্ড মূর্তি সম্মুখে দেখিয়া নমস্কার করিলাম। মূর্তির সম্মুখে 7-8 হাত প্রস্থ, 10-12 হাত লম্বা একটি বাঁধানো আঙ্গিনা। আঙ্গিনার পূর্ব দিকে মহাবীরজির দক্ষিণ পূর্ব কোণে একটি বেল গাছ। ওই বেলগাছের নিচে আঙ্গিনা হইতে প্রায় 1.5 ফুট উঁচুতে 6 ফুট দীর্ঘ 4 ফুট প্রস্থ পরিষ্কার একখানা প্রস্তর উত্তর দক্ষিণে লম্বা পাতা রহিয়াছে। বাবাজি কহিলেন, দীক্ষা লাভের পর ভাবনমত্ত অবস্থায় ঠাকুর ঢুলিতে ঢুলিতে ওই বেলতলায় প্রস্তরের চটাঙ্গের ওপর আসিয়া বসিয়াছিলেন এবং 11 দিন 11 রাত্রি অবিচ্ছেদে এইভাবে সমাধি অবস্থায় তিনি এই স্থানে অবস্থান করিয়াছিলেন। সেই সময় বাবাজি নিয়ত নিকটে থাকিয়া ঠাকুরের দেহ রক্ষা করিতেন। এই প্রস্তরখণ্ডের গা ঘেঁষিয়া পূর্ব দিকে একটি প্রকাণ্ড পাথরের চটাঙ্গ। এই চটাঙ্গের নিচে একটি সুন্দর গোফা, প্রায় 4 ফুট প্রস্থ 6 ফুট লম্বা হইবে। ঠাকুর এই গোফার ভেতরে বসিয়া অনেক দিন নির্জন সাধন করিয়াছিলেন। আশ্রমের উত্তর প্রান্তে 2 খানা কোঠাঘর, পূর্ব দিকের ঘরখানা বাবাজির ভাণ্ডার এবং সংলগ্ন পশ্চিমে তাহার আসন কুটির। উভয় ঘরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে প্রায় 5 ফুট প্রস্থ 18-20 ফুট লম্বা দরদালান। এই দালানের সংলগ্ন দক্ষিণ দিকে আগন্তুক সাধু সন্ন্যাসীদের থাকিবার বড় একখানা কোঠাঘর। ঘরের দক্ষিণ দিকের বারান্দায় মহাবীরজি প্রতিষ্ঠিত। আশ্রমের পশ্চিম দিকে প্রায় 25-30 ফুট নিচুতে সুন্দর আকাশগঙ্গা ঝর্ণা একটি কুণ্ড জলে পরিপূর্ণ রাখিয়া কলকল শব্দে দক্ষিণে নিম্নভূমিতে প্রবাহিত হইতেছে। আশ্রমের দক্ষিণে বেলগাছ, পূর্বে বট, অশ্বত্থ এবং উত্তরে নিম গাছ ছাতার মতো সমস্ত আশ্রমটিকে আবরণ করিয়া রাখিয়াছে। আশ্রমে বসিয়া দক্ষিণ দিকে সমস্ত গয়া শহর, বিষ্ণুপদের মন্দির ও ফল্গুর ওপর পারে রামগয়া পাহাড় দেখিতে পাওয়া যায়। আশ্রমের পূর্ব দিকে প্রায় 200 ফুট সোজা উঠিয়া ঠাকুরের দীক্ষার স্থান। নতশিরে থাকা হেতু তাহা আমার নজরে পড়িল না। পাহাড়ের সম্মুখের ও নিম্নদিকের সৌন্দর্য দেখিয়া আমি বড়ই আনন্দ লাভ করিলাম। বাবাজি আমাকে বেলগাছের নিচে বসাইয়া অনেক উপদেশ দিতে লাগলেন। তিনি আমাকে কহিলেন, হরিদ্বারের পাহাড়ে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি এই পাহাড়ে আমার আশ্রমে থাকো। এখানে থাকিয়া নিশ্চিন্ত মনে ভজন সাধন করো। আমি ভিক্ষা করিয়া আনিয়া তোমাকে খাওয়াইব। আমি তোমাকে এখানে আনিয়াছি। তোমার গুরুজিকে আমি সব সংবাদ দেই, তিনি ইহাতে সন্তুষ্টই হইবেন। আমি বলিলাম, আমাকে সাক্ষাৎ সম্বন্ধে তিনি যাহা আদেশ করিয়াছেন তাহার অপর আদেশ না পাওয়া পর্যন্ত আমি তাহাই করিব। হরিদ্বারেই যাইব নিশ্চয় করিয়াছি। বাবাজি বলিলেন, আচ্ছা, এখন তুমি যাও, কিন্তু এরপর আমি তোমাকে এখানে আনিব।
বাবাজির নিকটে লক্ষণাক্রান্ত শালগ্রাম চাওয়াতে তিনি একটি নখ পরিমিত সর্পাঙ্কিত শিলাচক্র দেখাইয়া বলিলেন, এটি বড় উৎকৃষ্ট চক্র, ইচ্ছা হইলে নিতে পারো, ইহার নাম শেষ। এই চক্রটি নেপালের নরসিংহ নদী হইতে আনিয়াছিলাম। ওই নদীতে তুলসী, চন্দন, পুষ্পাদি দ্বারা শালগ্রাম উদ্দেশ্যে পূজা করিলে শিলাচক্রও নিকটে আসেন। গামছা ও বস্ত্র পাতিয়া রাখিলে উহার ওপরে উঠিয়া পড়েন, তখন তুলিয়া নিতে হয়। কোনো কোনো শালগ্রামের ভিতরে সুবর্ণ থাকে, উপরে চিহ্ন দেখিয়া বুঝা যায়। ওখানকার পাহারাওয়ালারা উহা বাহির করিয়া লয়। এই চক্রটি আমি নিজে সংগ্রহ করিয়া আনিয়াছিলাম। দুর্লভ বস্তু বলিয়া এতকাল গোপনে রাখিয়াছি। বাবাজির এ সকল কথা কিছুই আমার মনে লাগিল না। মনে হইল কাল কোষ্ঠী পাথরের ওপরে সুনিপুণ কারিগরের দ্বারা একটি সর্পের আকৃতি অঙ্কিত করিয়া রাখিয়াছে। বাবাজির কথায় শিলাটি সঙ্গে করিয়া আনিলাম। হেঁট মস্তকে থাকার দরুন পাহাড়ের অপূর্ব দৃশ্য কিছুই দেখিতে পাইলাম না। বাবাজিকে দণ্ডবৎ প্রণাম করিয়া নন্দবাবুর সহিত বাসায় আসিলাম। বাড়ির মেয়েরা খুব শ্রদ্ধার সহিত আমার রান্নার জোগাড় করিয়া দিলেন। দিবসান্তে আহার করিয়া আরামে শয়ন করিলাম। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।